মুর্শিদাবাদে ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। শনিবার অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক হুমায়ুন কবির। এদিকে রোববার কলকাতার প্যারেড গ্রাউন্ডে পাল্টা গীতাপাঠ কর্মসূচির ঘোষণা দিয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন। কেউ মাথায় করে আনছেন ইট, আবার কেউ দিচ্ছেন অর্থ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের জন্য সাধারণ মুসলিমদের এই স্বতঃস্ফূর্ত অনুদান। 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ন্যাক্কারজনকভাবে ভেঙে ফেলে অযোধ্যার বাবরি মসজিদ। 33 বছর পর সেই একই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এমনকি নিজ দল তৃণমূল কংগ্রেস থেকেও বহিষ্কৃত হয়েছেন তিনি। তবে অনড় হুমায়ুন সব উপেক্ষা করেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি, বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। বিজেপির দাবি তার দল মসজিদ নির্মাণের বিপক্ষে নয়, তাদের আপত্তি নামকরণ নিয়ে। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। এদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাল্টা পদক্ষেপ হিসেবে রবিবার কলকাতার প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ কর্মসূচি ঘোষণা করেছে সনাতন সংস্কৃতি সংসদ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।